সাপের কামড়ে মৃত্যু হলো এক স্কুল ছাত্রীর। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে গোঘাটের শাওড়া গ্রাম পঞ্চায়েতের ব্রজমোহনপুর গ্রামে। মৃত স্কুল ছাত্রীর নাম গায়ত্রী মালিক, বয়স 15 বছর, বাড়ি ওই এলাকাতেই। জানা গেছে, ব্রজমোহনপুর মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের 9ম শ্রেণীর ছাত্রী ছিল গায়ত্রী। শীতলা পুজো উপলক্ষে গায়ত্রী রবিবার শাওড়াফুলি থেকে গঙ্গা জল আনতে গিয়েছিল। সোমবার দুপুরে সে গ্রামে এসে পৌঁছায়। এরপর রাতে বাড়িতে খেয়ে শুয়ে পড়ে। তারপর তার ডান পায়ের আঙুলে কিছু একটা কামড় দেয়। তখন যন্ত্রণায় ছটফট করতে থাকে গায়ত্রী। এরপর পরিবারের লোকজন তাকে আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। জানতে পারলেন আপনারা? ওই তো আমাদের পরশু দিনে একটা অনুষ্ঠান ছিল, অভিষেক ছিল। এবারে জল টল আনতে গেছিলো পরশু দিনে। কালকে এসে আনন্দ উপভোগ করেছে। দিয়ে এবারে নাচ এখনকার মেয়েরা তো নাচ একটু করে। রাত 9টা অবধি নাচ করেছে, 10টা অবধি নাচ করেছে। দিয়ে খাওয়া দাওয়া করে শুয়েছে। এবারে মেয়েটা দাঁতের গোড়া যন্ত্রণা এমনি হচ্ছিলো। এবারে সেইভাবেই বাবা মাকে কিছু বলেনি, ভয় করছিল হয়তো। দিয়ে এবার পিসির কাছে শুয়েছিল। 10টার আমাদের মাইক বাজছিল, অনুষ্ঠান ছিল, মাইক বাজছিল। 10টার পর শুয়ে পড়েছে। শুয়ে পড়ার পরে এবারে 1:45টার সময় মানে বাথরুম করতে উঠেছিল। 1:45টার সময় এবার বাথরুম করেছে, তখনও কিছু বলেনি। তারপরে এবার বমি করতেই সঙ্গে সঙ্গে আমাদের একটু পাশের গ্রামে ঠাকুর মন্দির ছিল, ঠাকুর মন্দিরকে নিয়ে গেছিলো। সেখান থেকে আনার পরই সঙ্গে সঙ্গে গাড়িটা আসতে যে টাইমটা এসে আরামবাগ হসপিটালকে আনা হয়েছে। আরামবাগ হসপিটালে ঢোকার আগেই ডেট হয়। কোথায় কি কামড়েছে? বাড়িতে কামড়েছে না বাথরুম যাওয়ার সময়? কোনখানে কামড়েছে সেটাই বলতে পারছি না। বলছি এমনি মানে কোনখানে কামড়েছে? বাড়ির ভেতরে না বাথরুম যেতে যাওয়ার সময় কামড়েছে কিছু বলেছে? ওইটাই তো বলতে পারছি না আমরা। বাড়ির ভিতরে না বাড়ির বাইরে সেটাই কখন কামড়েছে সেটাও আমরা বলতে পারছি না। দিয়ে তারপরে কি মানে বলেছে যে এরকম কিছু কামড়েছে? ও নিজেও বলেছে? হ্যাঁ, তারপরে বলেছে যে কিসে কামড়েছে আমাকে, লাস্টের দিকে বলেছে এটা। তারপরে এবারে বাড়িতে দুবার বমি করেছে। যেখানটা কামড়েছে সেখানটা কালো মতো হয়েছে, যেখানটা হয়েছে হ্যাঁ রক্ত বেরিয়েছে। আঙুলটা সব রক্ত বেরিয়েছে। ডান পায়ের গলুয়েতে কামড়েছে। কড়ি আঙুলে? হ্যাঁ। কোন গ্রামে বাড়ি? কোন গ্রামে বাড়ি? ব্রজমোহনপুর, গোঘাট থানা। আপনার নাম কি? প্রণব মণ্ডল। আপনারা কে হন? আমরা সম্পর্ক দাদা হয়, পাড়া সম্পর্ক ছিল দাদা? বাড়ির ভিতরে ছিল। বাড়ির ভিতরে কীভাবে কী সাপে কামড় বুঝতে পারে না। তারপর বুঝতে পারে না। এবার আমরা হাসপাতাল আনতে ডেট হয়ে গেছে। কবে হয়েছে এটা? কাল রাত। কখন না কটা নাগাদ হয়েছিল? প্রায় 12:30 জানা গেছে। মানে বাড়িতে কি ঘুমাচ্ছিল? হ্যাঁ হ্যাঁ। কার পাশে কেউ শুয়েছিল নাকি? হ্যাঁ, পাশে শুয়েছিল, পিসি শুয়েছিল, ওর ভাই শুয়েছিল। কিসের বাড়ি? মাটির বাড়ি। কিছু সাপ জানতে পেরেছেন আপনারা? না, বুঝতে পারা যায় না। রাত্রে তো আনতেই কি মারা গেছে? হ্যাঁ। কি নাম ওনার? গায়ত্রী মালিক। গায়ত্রী মালিক। কত বছর বয়স? 15 বছর। কোন স্কুলে পড়তো? ব্রজমোহনপুর মাধ্যমিক শিক্ষা কেন্দ্র। হ্যাঁ, ব্রজমোহনপুর মাধ্যমিক শিক্ষা কেন্দ্র। কোন ক্লাসে পড়ে? 9। আপনি কে হন দাদা? দাদা। ওনার বাড়িতে উনি ক ভাই বোন? ওরা 2 বোন 1 ভাই। 2 বোন 1 ভাই। আপনি কি মানে নিজের ভাই, নিজের দাদা? কাকার ছেলে। আরেকটা বোন ছিল? একটা ছিল, সে মারা গেছে। রোগ ছিল, সেটা রোগের থেকে মারা গেছে। আপনার নাম কি দাদা? সুদীপ মালিক। নিউ নূর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।